দুনিয়ার বুকে কিয়ামতের দৃশ্য একমাত্র হজরত দাউদ আলাইসাল্লাম দেখাতে পেরেছিলেন। হজরত দাউদ আলাইসাল্লাম বনি ইসরায়েল জাতিদের সামনে এই ঘটনাটি তুলে ধরেছিলেন। এরপর কি ঘটেছিল জানলে আপনারা অবাক হয়ে যাবেন। একদিন হজরত দাউদ আলাইসাল্লামের কতিপয় উম্মত বলল, হে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে একদিনের জন্য রোজ কিয়ামতের বিচারের নমুনা দেখাতে পারতেন তাহলে আমাদের ঈমান আরও দৃঢ় হতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রতি আরও আকৃষ্ট হতাম। হজরত দাউদ আলাইসাল্লাম হাশরের ময়দানের বিচারের নমুনা কেন দেখাতে চেয়েছিলেন তার একটি ঘটনা জেনে নেওয়া যাক। বনি ইসরায়েল জাতিদের মধ্যে একজন ব্যক্তি অনেক সম্পদশালী এবং প্রভাবশালী ছিলেন। তার প্রচুর ধন সম্পদ এবং বিভিন্ন শ্রেণীর পশুপাল ছিল। এসব সম্পদের মধ্যে একটি গাভী ছিল খুবই আকর্ষণীয়। তা দেখতে যেমন সুন্দর এবং অনেক শক্তিশালী। সে গাভীটি সারাদিন ছেড়ে দেওয়া থাকতো এবং সারাদিন বাইরে ঘাসকে সূর্যাস্তের পূর্বেই বাড়িতে ফিরে আসতো। যেহেতু সেটি প্রভাবশালী মানুষের ছিল তাই কেউ কখনো তার ক্ষতি করতো না। অন্যদিকে দেখা যায় বনি ইসরায়েল বংশের এক বিধবা বৃদ্ধা এবং তার একজন পুত্রকে নিয়ে নদীর তীরে একটি ঘরে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করছে। মাতা পুত্র দুজনই ছিল পরম ধার্মিক এবং আল্লাহর অতি প্রিয় বান্দা। আল্লাহ পাক তাদের প্রতি এত বেশি খুশি হয়েছিল যে তারা কোনো কাজকর্ম না করেই অলৌকিকভাবে তাদের দৈনন্দিন খাওয়ার ব্যবস্থা ছিল। দেখা যায় তাদের ঘরের আঙিনায় একটি আনার গাছে প্রতিদিন 2টি করে আনার ধরত এবং সাথে সাথে তা পাকত। মাতা পুত্র সে আনার দুটি ভক্ষণ করেই তৃপ্ত হতো এবং তাদের ক্ষুধা মিটাতো। তারা দুজন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেই কাটাতো। দুনিয়ার দিকে তাদের কোনো খেয়ালই ছিল না। এভাবে দীর্ঘ 50 বছর অতিবাহিত হবার পর একদিন ওই বৃদ্ধার পুত্র বলল, আম্মা, সারা জীবন আমরা শুধু আনার খেয়েই কাটিয়েছি। মানুষ কত রকমের খানা খায়, কিন্তু আমরা অন্যান্য খাদ্যদ্রব্যর স্বাদ কীরূপ তা বুঝতে পারলাম না। আপনি যদি আমাকে অনুমতি দান করেন তাহলে কোথাও কোনো কর্ম করে কিছু পয়সা জোগাড় করে ন্যূনতম কোনো খাদ্যদ্রব্য কিনে আনতাম এবং তার স্বাদ উপভোগ করতাম। পুত্রের কথায় মাথা বলল, বাসা, আল্লাহর দয়া ও নিয়ামতের শুকর করো। আমাদের মতো বিনাশ্রমে দুনিয়ার অন্য কেউ এভাবে নিয়ামত পাচ্ছে না। তা সত্ত্বেও যদি আমরা খানার জন্য চেষ্টা করি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রতি অসন্তুষ্টি নাজিল হবে। তুমি এমন মনোভাব ত্যাগ করো। পুত্র মাথার কথায় আর কোনো প্রতিবাদ না করে মনের ইচ্ছা ত্যাগ করল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপরূপ ইচ্ছা, তার পরের দিন থেকে দেখা গেল তাদের সেই আনার গাছটিতে আর ফল ধরছে না। মাতা পুত্র দুজনেই এবার চিন্তিত হয়ে পড়ল। নিশ্চয়ই কোনো কারণবশত আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্টি হয়েছে। সেদিন তারা শুধু পানি পান করেই দিনটি কাটিয়ে দিল। সেদিন তো গেল, কিন্তু তার পরের দিনও একইভাবে চলতে থাকলো। তখন তারা বাধ্য হয়ে পানি খেয়েই তারা জীবনযাপন করতে লাগলো। কিন্তু আজ একটি আশ্চর্য ব্যাপার ঘটল। হঠাৎ করে কোথায় থেকে যেন একটি গাভী এসে তাদের ঘরের আঙিনায় দাঁড়িয়ে মানুষের জবানে বলতে লাগলো, তোমরা ক্ষুধায় কষ্টভোগ না করে আমাকে জবাহ করে আমার মাংস ভক্ষণ করো। আমার মাংস তোমাদের আহার যোগাবে, এটি সম্পূর্ণ হালাল। গাভীর মুখে মানুষের ভাষায় কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু তাকে জবাহ করল না। এভাবে বেশ কয়েকদিন যাবার পর হঠাৎ করে মা এবং ছেলে অসুস্থ হয়ে গেল এবং দুর্বল হবার পর সেই গাভীটি আবার এসে তাদেরকে বলল, আমি সম্পূর্ণ হালাল, আমাকে জবাহ করে তোমরা ভক্ষণ করো। একটি পর্যায়ে দেখা গেল বাধ্য হয়ে সেই গাভীকে জবাহ করে তার মাংস ভক্ষণ করলো। প্রিয় দর্শক, এরপর কি ঘটলো সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বটিতে দেখুন। তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব দিন।